আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন ক্লাসে আপনাদের স্বাগত। আপনারা যারা 47তম এবং 49তম বিসিএস দিতে যাচ্ছেন তাদেরকে আমার ক্লাসে স্বাগত, এবং পাশাপাশি যারা প্রাইমারি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনারা জানেন এই মাসের শেষের দিকে 17,000-এর মতো প্রাইমারি শিক্ষক নিয়োগের সার্কুলার প্রকাশ করা হবে। এবং পাশাপাশি নতুন একটা গুড নিউজ হচ্ছে যে প্রায় 2300 প্রধান শিক্ষক প্রাইমারির, এটা এর আগে নন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হতো, এটা এখন 200 মার্কের প্রিলিমিনারি হবে, সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। এটা আপনাদের সুবর্ণ সুযোগ, ভালো করে পড়েন। এটা মূলত বাংলা অংশ, ইংরেজি, জেনারেল নলেজ এবং হচ্ছে এই অঙ্ক থেকে মূলত প্রশ্ন করা হবে 200 মার্কসের। খুবই ভালো সুযোগ, আপনারা ভালো করে প্রিপারেশান নেন, ভালো কিছু করবেন ইনশাল্লাহ। দেখেন আমি ভূগোল থেকে কিছু প্রশ্ন পড়াবো, কারণ আপনারা জানেন প্রাইমারি বিসিএস সব জায়গায় ভূগোল থেকে প্রশ্ন করা হয়। বেশি সময় নেব না, শুধু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যে ইউটিউব পেজে আছেন তারা একটু বেশি বেশি কমেন্ট করবেন এবং ফলো করে দিবেন, এটুকুই রিকোয়েস্ট। পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, হ্যাঁ। এবং এই চাঁদ থেকে পৃথিবী 50 গুণ বড়, 50 গুণ বড়, এটা মনে রাখবেন। তাহলে পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? চাঁদ। এবং চাঁদ থেকে পৃথিবী 50 গুণ বড়। এবং পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? এটা কিন্তু পরীক্ষায় অনেক আসে, আপনারা জানেন। 3,84,000 কিলোমিটার। তাহলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটার। খুব ইম্পর্ট্যান্ট, আপনারা মনে রাখেন। এইবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরে আসতে কত সময় লাগে? বা দেখেন 27 দিন সময় লাগে, 27 দিন সময় লাগে পৃথিবীর। এই যে পৃথিবী যদি এটা হয়, এই 4-5 দিয়ে 4টার ঘুরে আসতে সময় লাগে 27 দিন। আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, কখন সূর্যগ্রহণ হয়, কখন চন্দ্রগ্রহণ হয় এবং কখন অমাবস্যা হয়। এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেবো একটা চিত্রের মাধ্যমে। দেখেন আমি একটা চিত্র আঁকালাম, 3টা চিত্র আঁকাবো আমি। এটা ধরে নেন যে সূর্য, এইটা চাঁদ এবং এইটা পৃথিবী। কখন অমাবস্যা হবে, কখন সূর্যগ্রহণ হবে, কখন চন্দ্রগ্রহণ হবে, বিষয়টা ক্লিয়ার করে দিই। দেখেন, সূর্য, চাঁদ এবং পৃথিবী যখন একই সরলরেখায় থাকবে তখন অমাবস্যা হবে, আশা করি বুঝতে পেরেছেন। এইবার যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ থাকবে তখন সূর্যগ্রহণ হবে। তখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে, সূর্য আর পৃথিবীর মাঝখানে যখন চাঁদ থাকবে তখন সূর্যগ্রহণ হবে, হ্যাঁ। আশা করি বুঝতে পেরেছেন। এইবার চন্দ্রগ্রহণ কখন হবে? এই পৃথিবী যখন চাঁদের মাঝখানে যাবে তখন চন্দ্রগ্রহণ হবে। তার মানে হচ্ছে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ থাকলে সূর্যগ্রহণ হবে, এবং পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝখানে থাকবে তখন চন্দ্রগ্রহণ হবে। ঠিক আছে? পৃথিবী মাঝখানে থাকলে চন্দ্রগ্রহণ, চাঁদ মাঝখানে থাকলে সূর্যগ্রহণ, আর 3টা একই সরলরেখায় থাকলে অমাবস্যা হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট, অনেকবার পরীক্ষায় এসেছে, আপনারা ভালো করে পড়বেন। সূর্যকে মঙ্গল গ্রহ কত দিনে আবর্তন করে? মঙ্গল গ্রহ সূর্যকে আবর্তন করতে সময় লাগে 687 দিন। 687 দিন, খুব ইম্পর্ট্যান্ট, একটু পড়ে নেবেন। এবং মঙ্গল গ্রহের উপগ্রহ দুইটি, ফেবোস আর ডেমোস। বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ। এরপর হচ্ছে বৃহস্পতির পরে দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি, মনে রাখবেন। বৃহত্তম গ্রহ বৃহস্পতি, ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ, এবং
দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। ঠিক আছে, ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। এবং লাল গ্রহ কাকে বলা হয় দেখেন, মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আপনারা মুখস্থ করে নেবেন ভালো করে। আরেকটা প্রশ্ন পরে আপনাদের শেষ করব। নাসা, আপনারা জানেন নাসা হচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা এবং পৃথিবীর মধ্যে বিখ্যাতই বলতে পারেন নাসা। এটা প্রতিষ্ঠিত হয় 1958 সালে নাসা প্রতিষ্ঠিত হয়। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজে যারা দেখছেন পেজটায় ফলো করে দিবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।